না জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। ভেবেই তো করছি। উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও? করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দা নাই তো জুন, তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে। না জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। ভেবেই তো করছি। উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও? করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দা নাই তো জুন, তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে। না জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে,
আমাদেরও যে কর্মীরা মারা গেছেন, তাই আজকের দিনটা আমরাও বেছে নিচ্ছি তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। জুন মালিয়া বলেছেন যে আপনাকে যেভাবে বিভিন্ন জায়গায় কথা দেওয়া হচ্ছে না, এবার আপনি একটু ভাবুন। ভেবেই তো করছি। উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দানাই তো জুন, তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। আপনি প্রথম থেকে বলে আসছেন 21 তারিখ চমক, আজকে তো 21 তারিখ। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে। না, জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি, আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে, স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে, তারাই এরকম 2 নম্বরই কাজ করে। তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। এখানে আপনাকে আজ সারাদিন কর্মসূচি আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। আজকে ওদিকে সুন্দরবনে না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে। আমাদেরও যে কর্মীরা মারা গেছেন, তাই আজকের দিনটা আমরাও বেছে নিচ্ছি তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। জুন মালিয়া বলেছেন যে আপনাকে যেভাবে বিভিন্ন জায়গায় কথা দেওয়া হচ্ছে না, এবার আপনি একটু ভাবুন। ভেবেই তো করছি। উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দানাই তো জুন, তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। আপনি প্রথম থেকে বলে আসছেন 21 তারিখ চমক, আজকে তো 21 তারিখ। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে। না, জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি, আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে, স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে, তারাই এরকম 2 নম্বরই কাজ করে। তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। এখানে আপনাকে আজ সারাদিন কর্মসূচি আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো।